বাংলাদেশে প্রথমবারের মতো আলোচনায় এসেছে সংখ্যানুপাতিক ভোট বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই পদ্ধতিতে ভোট যত বেশি, আসন তত বেশি, সরাসরি জনসমর্থনের ভিত্তিতে। প্রশ্ন উঠছে, এই পদ্ধতিতে সবচেয়ে লাভবান হবে কারা, বিএনপি না জামায়াতে ইসলামী? প্রথমে দেখা যাক বিএনপির অবস্থান। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটি সুসংগঠিত ভোট ব্যাংক রয়েছে। যদিও দলটি বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বা সীমানায় ছিল দুর্বল, তবুও তাদের মাঠ পর্যায়ে সমর্থন এখনও অনেক জেলায় বিদ্যমান। যদি এই সমর্থন সংগঠিতভাবে ব্যালট বক্সে প্রতিফলিত হয়, তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে বিএনপি একটি বড় অংশ পেয়ে যেতে পারে। বিশেষ করে ৩৫ থেকে ৪০% জাতীয় ভোট নিশ্চিত করলে তারা উল্লেখযোগ্য আসন পাবে। অন্যদিকে জামায়াতে ইসলামী, যাদের রাজনৈতিক নিবন্ধন ফিরে পেয়েছে, এবার তারা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে। তাদের ঘাঁটি সংগঠনের দিক দিয়ে শক্ত, তারা কম সংখ্যক ভোটেও ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম। তাদের ভোটের হার স্থিতিশীল, বিশেষত উত্তরবঙ্গ ও কিছু নগর এলাকায়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে এ ধরনের নীরব সংগঠিত সমর্থনের ফলাফলও বড় হতে পারে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিএনপির জাতীয় গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি, কিন্তু জামায়াতের ভোটাররা বেশি একনিষ্ঠ। ফলে যদি কম ভোটার উপস্থিতির নির্বাচন হয়, জামায়াতের ভোটাররা বেশি সক্রিয় থাকায় তারা বেশি লাভবান হতে পারে। সব মিলিয়ে বলা যায়, যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং ভোটার উপস্থিতি বেশি হয়, তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে বিএনপি লাভবান হবে। কিন্তু যদি অংশগ্রহণ কম হয় এবং নির্ধারিত কিছু এলাকায় ভোট কেন্দ্রীভূত হয়, তাহলে জামায়াতের লাভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং কার লাভ হবে তা নির্ভর করছে ভোটের ধরন, উপস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।